যুদ্ধবিরতিতে আস্থা নেই ইরানের, শত্রুর হামলা মোকাবেলায় প্রস্তুত খামেনির দেশ। মার্কিন তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি ট্রাম্প প্রশাসনে। সহিংসতার মধ্যে সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল, সংঘাত পরিস্থিতিকে কৌশলে ব্যবহার করছে নেতানিয়াহু। ইউক্রেন চুক্তিতে রাশিয়াকে 50 দিনের সময় দিল ট্রাম্প, অন্যথায় কঠোর শুল্ক হুঁশিয়ারি। আবারও বিপজ্জনক হয়ে উঠছে জার্মানি, তীব্র হচ্ছে রাশিয়া জার্মানি যুদ্ধের শঙ্কা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইসরায়েলকে আর বিশ্বাস করে না ইরান। যুদ্ধবিরতিতে আস্থাহীন তেহরান যে কোনো সময় শত্রু হামলার জবাব দিতে প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে 14 জুলাই এসব কথা জানান। এদিকে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুসাফি জানিয়ে দিয়েছেন, সেনারা সর্বদা প্রস্তুত, শত্রু ভুল করলে পরিণাম ভয়াবহ হবে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে আস্থা নেই ইরানের, তাই যে কোনো সময় হামলার মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। তাদের এই প্রস্তুতি বার্তা ইঙ্গিত দিচ্ছে পরবর্তীতে হামলা হলে মরণ কামড় খাবে শত্রুদেশ বর্বর ইসরায়েল। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে সাফ জানিয়ে দিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানের আস্থা নেই। সম্ভাব্য আগ্রাসনের কথা মাথায় রেখে ইরান একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রেখেছে। 14 জুলাই তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে আলাপের সময় নাসিরজাদে বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে কড়া জবাব দেওয়া হবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়ে দিয়েছেন, শত্রুর যে কোনো ভুল বা কৌশল বা হামলায় ইরান কঠোর প্রতিক্রিয়া দেখাবে। 14 জুলাই আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি বলেন, আমাদের সেনারা সর্বদা প্রস্তুত, যদি শত্রু ভুল করে তাদের অনুতপ্ত হতেই হবে। এই সফরে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি অপারেশন ট্রু প্রমিস 3 প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইরানের প্রতিরক্ষা কৌশল ও সামরিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। তিনি বলেন, আমাদের বাহিনী ট্রিগারে আঙুল তুলে রেখে প্রস্তুত রয়েছে, শত্রু যে কোনো উস্কানিতে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একই দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ইসরায়েল মুসলিম দেশগুলোর ঐক্য বিনষ্ট করতে চায়, তাই এখনই মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। তিনি ইসলামী ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয়, ইরান এখন কেবল প্রতিরক্ষা নয়, কূটনৈতিকভাবেও আগ্রাসন মোকাবেলায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। নাজমা, মাই টিভি। ইরাকের কুর্দিস্তানে মার্কিন মালিকানাধীন সারসাং তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোম্পানি। আঞ্চলিক সরকার এটিকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছে। অঞ্চল জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, জ্বালানি নিরাপত্তাও পড়েছে হুমকির মুখে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দুহক প্রদেশে অবস্থিত সারসাং তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। 15 জুলাই সকাল 7টার দিকে HKN এনার্জি পরিচালিত মার্কিন মালিকানাধীন স্থাপনাটিতে বিস্ফোরণ ঘটে, যার পরপরই আগুন ধরে যায় এবং পুরো তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়। এই হামলাকে কুর্দিস্তানের আঞ্চলিক কর্তৃপক্ষ সন্ত্রাসী তৎপরতা হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে, কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এই তেল ক্ষেত্রকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। হামলার পর এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উৎপাদন পুনরায় চালুর আগে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই হামলার মাত্র একদিন আগেই আরবিল বিমানবন্দরে একই ধরনের ড্রোন আক্রমণের ঘটনা ঘটে, যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি ছিল। এছাড়া সোমবারেও অন্তত 3টি বিস্ফোরকবাহী ড্রোন কুর্দিস্তানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে, যা পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান এই হামলার ধারা পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান ও জ্বালানি সরবরাহ চেইন এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে চলমান সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে 14 জুলাই ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায়। সিরিয়ার সামরিক ঘাঁটি ও ট্যাঙ্ক ছিল মূল লক্ষ্য।
ইসরায়েল হামলার দায় স্বীকার না করলেও প্রতিরক্ষা মন্ত্রী এটিকে সিরিয়াকে সতর্ক বার্তা বলে আখ্যা দেন। বিশ্লেষকদের মতে ইসরায়েল এই অস্থিরতা কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে। বিস্তারিত জানব রিপোর্টে। নৃশংস পরিস্থিতির সুযোগে আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। মানুষ মেরে গ্রাসের খেলায় যেন নেমেছে এই দখলদার দেশ। কোথায় থামবে তারা, কোথায় তাদের শেষ? দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে চলমান সাম্প্রতিক সহিংসতার মধ্যেই ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। 14 জুলাই চালানো এই হামলায় সিরিয়ার সামরিক অবস্থান এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার দায় স্বীকার না করলেও ঘটনার সময় ও অবস্থান নিশ্চিত করেছে একাধিক স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। বিভিন্ন সূত্র জানিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী সুইদা শহরে প্রবেশের সময় সেখানে ইতিমধ্যে দ্রুজ ধর্মাবলম্বী যোদ্ধা ও বেদুইন সুন্নি উপজাতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। ঠিক তখনই এই বিমান হামলা চালানো হয়। ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেছেন, 14 জুলাই এর হামলা ছিল সিরিয়ার সরকারের জন্য একটি বড় কড়া বার্তা এবং সুস্পষ্ট সতর্কীকরণ। ইসরায়েল কখনোই সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের ক্ষতি হতে দেবে না। আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করব, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এদিকে সংঘাত থামাতে স্থানীয় দ্রুজ ধর্মীয় নেতারা একটি বিবৃতি প্রকাশ করে শহরের যুবকদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সুইদা শহর এখন এক কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল এর সংঘাতময় পরিস্থিতিকে কৌশলগতভাবে ব্যবহার করছে। একদিকে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে আরও জটিল করে তোলা, অন্যদিকে নিজস্ব ভৌগোলিক নিরাপত্তা ও আঞ্চলিক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের অভিযান পরিচালনা করছে। নাজমা, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে 50 দিনের সময় দিয়েছেন। ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর শতভাগ নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প জানান, ইউক্রেনে $1 বিলিয়ন অস্ত্র পাঠানো হবে, যার মধ্যে থাকবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্তারিত জানব রিপোর্টে। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে 50 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো শান্তি চুক্তি না হয় তাহলে রাশিয়ার উপর আরও অতিরিক্ত 100% নতুন কঠোর শুল্ক আরোপ করা হবে। ওভাল অফিসের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে 14 জুলাই ট্রাম্প এসব কঠোর বার্তা দেন। তিনি বলেন, আমি পুতিনের উপর খুবই অসন্তুষ্ট। সংঘাত বন্ধে তার অনীহার কারণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এ সময় ট্রাম্প আরও জানান, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে নতুন করে অস্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সামরিক সরঞ্জাম প্যাট্রিয়ট অ্যান্টি ক্ষেপণাস্ত্র সিস্টেম ইউক্রেনে পাঠানো হবে। নতুন ঘোষিত এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রুট বলেন, ইউরোপীয় দেশগুলো সহায়তা দিচ্ছে। জার্মান, কানাডা, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করছে। ট্রাম্প বলেন, আগের চেয়ে এবার ইউরোপীয় মিত্ররা বেশি সক্রিয়, যা দীর্ঘদিনের এক অভিযোগের অবসান ঘটিয়েছে। তিনি দাবি করেন, পূর্বে ইউক্রেন যুদ্ধের বোঝা যুক্তরাষ্ট্র একাই বেশি বহন করেছে। উল্লেখ্য, রাশিয়ার শীর্ষ বাণিজ্যিক অংশীদার ছিল চীন। এরপর রয়েছে ভারত, তুরস্ক ও বেলারুস। নতুন শুল্ক আরোপ এই দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। নাজমা, মাই টিভি। জার্মানি আবারও বিপজ্জনক হয়ে উঠছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। এই কথার পূর্বে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তোরিয়াস জানান, রাশিয়া আক্রমণ করলে জার্মান সেনারা প্রস্তুত আছে রাশিয়ান সেনাদের হত্যা করতে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মানি কাউকে ভয় দেখাতে চায় না, তবে আত্মরক্ষায় প্রস্তুত। বিস্তারিত রিপোর্টে। জার্মানি আবারও বিপজ্জনক হয়ে উঠছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। হামলা পাল্টা হামলার হুমকি ও একে অপরের সাথে বাকবিতণ্ডার পর এমন বিস্ফোরক মন্তব্য নতুন করে রাশিয়া জার্মানি যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলছে। তবে কি অবশেষে সত্যিই রাশিয়া জার্মানি যুদ্ধ হতে চলেছে? জার্মান প্রতিরক্ষামন্ত্রী সাম্প্রতিক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জার্মানি আবারও বিপজ্জনক হয়ে উঠছে। এই মন্তব্যের সূত্রপাত জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াসের এক সাক্ষাৎকার থেকে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া যদি আক্রমণ চালায় তাহলে জার্মান সেনারা রাশিয়ার সেনাদের হত্যা করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা কাউকে ভয় দেখাতে চাই না, তবে যেন কেউ মনে না করে আমরা দুর্বল বা আত্মরক্ষা করব না।
পিস্তোরিয়াস আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনা কেবল সমান শর্ত ও শক্ত অবস্থান থেকেই সম্ভব। লিথুনিয়ার ভিলনিয়াসে অবস্থানরত জার্মান সেনাদের উদাহরণ টেনে তিনি বলেন, তারা জানে তাদের দায়িত্ব কী এবং তারা প্রস্তুত। এই প্রসঙ্গে পেসকভ বলেন, বিশ্বাস করা কঠিন যে পিস্তোরিয়াস এমন মন্তব্য করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্য। তিনি আরও বলেন, রাশিয়া বহুবার বলেছে ইউরোপ বা ন্যাটোর হামলার কোনো পরিকল্পনা তাদের নেই, বরং এই ধরনের কথাবার্তা বোকামির শামিল। ক্রেমলিনের মতে ন্যাটো নিজেদের অস্তিত্ব ও বাজেট বৃদ্ধির যৌক্তিকতা দেখাতে রাশিয়াকে শত্রুরূপে উপস্থাপন করছে। পেসকভ বলেন, তারা এখন জিডিপির ৫% পর্যন্ত প্রতিরক্ষা খরচ বাড়াতে চায়, আর এই জন্য তাদের একটি দৈত্য দরকার। তারা রাশিয়াকে সেই দৈত্য বানিয়েছে। গাজার উত্তরে ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত আরও একজন। দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ শেলকে দায়ী করেছে আইডিএফ। এদিকে গাজায় অভিযানে অংশ নেওয়া আরেক সেনা গোলান মালভূমিতে আত্মহত্যা করেছে। গত ১০ দিনে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা। তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক পুলিশ। বিস্তারিত জানব রিপোর্টে। গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ ইসরায়েলি সেনা, আর অন্যদিকে গোলানে আত্মহত্যা করল আরেকজন সেনা। ১৪ জুলাই সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকিরসরেম ও সার্জেন্ট ইউলি ফাক্তার। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। আইডিএফ প্রাথমিকভাবে ধারণা করেছিল হামাস যোদ্ধারা গ্রেনেড ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, তবে পরবর্তীতে জানানো হয় ট্যাঙ্কে থাকা ত্রুটিপূর্ণ একটি শেলের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটি থেকে এক সেনার মরদেহ উদ্ধার করা হয়। তাকে গাজা যুদ্ধের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার খবর এলো। স্থানীয় টেলিভিশন 12 জানায়, নিহত ওই সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজা অভিযানে অংশ নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক পুলিশ এই আত্মহত্যার ঘটনা তদন্ত করছে। গাজা আগ্রাসনে সেনাদের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ইসরায়েলি বাহিনীর মনোবলে স্পষ্ট প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।